দেখতেই তো বলেন এর কাণ্ডটি চাইছিল একে ঠান্ডার মধ্যে গোসল করাইতে, কিন্তু শেষ পর্যন্ত সে নিজেও গোসল করে ফেললো। আরে ভাবি, আপনার কানের ছিদ্র তো বন্ধ হয়ে গেছে, কানের তো পরেন না আপনি? না ভাই, আজ 3 বছর হয়ে গেছে কানেরটা পরি না, তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে। ভাইও তো বিদেশ গেছে প্রায় 5 বছর হয়ে গেছে, সব ঠিক আছে তো? বেড়াগুলা মানুষের জাতো না, মন্ডায় চায় পুতা দিয়েছে। আসলে গেছে অস্থির বাঙালি যে লিজেন্ড, সেটা এরকম প্রশ্ন দেখলেই বোঝা যায়। আর এই প্রশ্ন তো প্রকৃত লিজেন্ড ছাড়া কেউ বুঝবে না। আপনারা বুঝতে পারছেন নাকি অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। ওই শ্রী, তোর নতুন নতুন বিয়ে হইলো, তোর সুমি ড্রাইভার কি ভাই? দাদি নতুন ড্রাইভার তো গাড়ি চালাই কম, হরেন দিবি বেশি। সারা তো হরে নষ্ট করে হালাবো। আর গাইস এখানে কিসের কথা বলা হইতেছে সেটা তো আপনারা ভালো করেই বুঝতে পারতেছেন। আর যারা বুঝতে পারেননি যে এখানে কিসের কথা বলা হইতেছে তারা গিয়ে মুড়ি খান। ওই দেখো আমার 1 মাসের ভিতরে বাচ্চা লাগবে। 1 মাসের ভিতরে বাচ্চা কি বলে সম্ভব? বাচ্চা তো 9 মাস সময় লাগে। ওই দেখো আমি তো কিছু বুঝি না, তুমি না ঠিক আছে? হ্যাঁ আমি ঠিক আছে, কিন্তু বাচ্চা তো ঠিক আছে কি সম্পর্ক? বেশি করে কামলা লাগাই দাও, 1 মাসের ভিতরে বাচ্চা হবো। তো যাই হোক গাইস, আমাদের একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের একটা লাইক করতে তেমন কোনো পরিশ্রমই করতে হয় না। তো প্লিজ গাইস ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বুঝলাম কেমনে কি কোন জায়গার জিনিস কোন জায়গার? আই মিয়া, কোন জায়গার জিনিস কোন জায়গা মানে? আপনি নিচে তাকাইছেন কি লাগা? মানে আপনার ওটা দেখতেছি। আমার ওটা দেখতেছেন না? চেন খোলা নাকি আমার? আরে না না শুনেন, আমরা পোলারা আপনাদের চেন খুলে খাড়াই মুততে পারি। আপনারা মেয়ে মানুষ, চেন দিয়ে কি করেন? আপনারা কি খাড়াই মুততে পারেন? আসলে গাইস যেটার দরকার নাই সেটা এখানে দিয়ে রাখছে কেন সেটাই আমার মাথায় ঢুকে না। আর এটা কিসের জন্য দিছে কেউ বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। বাহ বাহ বাহ, আমি বড় না থাকলে গেল এটা কি? এটা কারা? পারলাম না তো সংসার। আরে আমি জানি না নাকি? ওরা গেল। হ্যালো। ভাইরে ভাই, বেচারের সাথে কামটা করলো কি? এরকম একটা লাইফ পার্টনার যদি জীবনে থাকে তাহলে জীবনের অবস্থা যে তেজপাতা হয়ে যাবে সেটা তো আপনারা ভালো করেই বুঝতে পারতেছেন। মাতৃভাষায় অনুবাদ করো। মাতৃভাষা মানে মায়ের ভাষা? আরে শয়তানের বাচ্চা, করে দিলি না সর্বনাশ। আজকে তোর বাপ আসুক, তোর বাপের হাত দিয়ে পরিষ্কার করাবো। আর এই পিচ্চিকে বলা হয়েছিল যে বাংলা ভাষায় অনুবাদ করার জন্য, আর সে তো একদম খাঁটি মায়ের ভাষায় বুঝিয়ে দিল। দাদি সব কান্দাই কষ্টের না, কিছু কিছু কান্দায় সুখও আছে শান্তিও আছে। কোন সুখের কথা কয়? আর এই চাচি বুঝতেছে না এখানে কোন সুখের কান্নার কথা বলতেছে, কিন্তু যারা প্রকৃত লিজেন্ড আছে তারা ঠিকই বুঝে গেছে। আর যারা যারা বিষয়টা বুঝতে পারছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আজকে আমি বেরোবো না, আজকে বিকালে তোর ভাবির নিয়ে আমি শপিং এ যাবো তো। হ্যাঁ আজকে বেরোবো না, কালকে দেখা হবে, ঠিক আছে? রাখলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই শোনো না, ওই টেবিলে আমি খাবার দিয়েছি, আসো আসো দুপুরে খাবারটা খেয়ে নাও, অনেক বাজে, তাড়াতাড়ি ঠিক আসো। আছে ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি আসো আসো। আসো। আর এই মহাশয়ের বুদ্ধির প্রশংসা করতেই হয়। যদি এইটা না বলতো যে বিকালে তাকে নিয়ে ঘুরতে যাবে তাহলে যে এর অবস্থাটা কি হতো সেটা তো আপনারা ভালো করেই বুঝতে পারতেছেন। আর এটা কার বন্ধু হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। বেশি ভাব নিতে গিয়ে যা করলো সেটা দেখার পর আপনি হাসি থামাতেই পারবেন না। আর এর কথা কি বলবো ভাই, জীবনে একবারই ব্রেকআপ হয়েছিল আর তারপরের অবস্থাটা তো আপনারা নিজের চোখেই দেখতে পারতেছেন। মানে এখন মেয়ে মানুষ দেখলেই দিয়ে উল্টো দিকে দৌড়। কাজ করো, একটু দুধ খাও। দেবী, আমি দুধ খাওয়া থেকে টিপতে বেশি ভালোবাসি। আর এই বান্ধবী তাকে ডাক্তারের মতো একটু ভালো পরামর্শ দিতেছিল, কিন্তু বুঝতে হবে এটা ছেলে মানুষ। আর এদের মাথায় সবসময় কি এরকম চিন্তা ভাবনা করে কিনা সেটাই আমার মাথায় ধরে না। বাবু প্যান্ট কেন খুলছেন? আরে তুমি এত কথা বলছো কেন? তোমার অনেক জ্বর হয়েছে, তোমার পিছনে একটা ইনজেকশন দিতে হবে। সেটা তো ঠিক আছে, আপনার প্যান্ট কেন খুলছেন? আর এই অস্থির বাঙালি ডাক্তারের কাণ্ডটা দেখছেন, আসছিল রুগীকে ইনজেকশন দেওয়ার জন্য। আর এরকম একটা রুগী দেখার পর তার ইনজেকশনই চেঞ্জ হয়ে গেল। সত্যি এটা অনেক বেশি হাস্যকর ছিল। ভালোবাসার গোষ্ঠী বাড়ি। আর ইনি মনে হয় প্ল্যান করে ফেলছিল যে টাকাগুলো দিয়ে শপিং করবে। আর যখনই শুনতে পারলো যে এটা কিস্তির টাকা তখন তো তার রিঅ্যাকশনটা দেখতেই পারলেন। কিভাবে? আমি বাদ দিয়ে সব মেয়ে আমার সাথে মায়ের চোখে দেখতি। গান করে আম না কে?
তাতে আমার চরিত্র ঠিক থাকলি বাপের চরিত্র ঠিক থাকবো না। আর বিশ্বাস করেন গাইস, এরকম একটা কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আসলে অস্থির বাঙালি বলে কথা, এদের দ্বারাই সবই সম্ভব। করিস কি করে? আমি বাচ্চা দেয় ভাই। আচ্ছা তোর বাবা মার 3টে সন্তান, মানে তোরা 3টা ভাই বোন তাই না? রুকো যারা কি করে হলো? কি করে? আর এই মহাশয়কে কখনো লেখাপড়া করতে দেখা যায় না, অথচ পাশ করে ফেলে। এমন একটা প্রশ্নের মাথায় ঘুরপাক খাচ্ছিল। আর এই তোর বন্ধু উত্তরে যা বললো সেটা প্রকৃত লিজেন্ড ছাড়া কেউ বুঝবেই না। হ্যাঁ এটা টাইম আছে রে, 1 বছর লাগে পুরে। এই জন্যই শোনা তোমার না জানায় কাম একটা করছি। কি আঙ্গ পাড়ার মোতালেব আছে না, ওটা 300 টাকা কামলা রাখছি, 2 মাস ধরে পিরিয়ড কষ্ট করতেছে। আর গেছি এরকম একটা কাণ্ড দেখার পর না এসে থাকা যায়? আপনারাই বলেন। মানে এরকম বিষয়ের জন্য শুধু অস্থির বাঙালিরাই কাজের লোক রাখতে পারে। উনি তো ঠিকই করছে, 1 বছর তো ওয়েট করার টাইম নাই, তাই কাজের লোক দিয়ে সেটা করে নিবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শিক্ষক আমার বউ। রান্না বান্না করা ও শিখাইছে, বাসন মাজা ও শিখাইছে, আবার কাপড় কাচাটাও আমার বউই শিখাইছে। তাই আমার কাছে মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শিক্ষক আমার বউ। কি করে? তো গাইস, ঘটনা সত্য কিনা সেটা শুধু মেরিটরাই জেনে থাকবে। আর আপনাদেরও মতামত কে কি কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। ইতরগুলোর কাণ্ডটা দেখছেন, তারা কি কারণে বিড়াল সেজে গেল সেটা তো আপনারা ভালো করেই বুঝতে পারতেছেন। আর এই পিছিয়ে একে ফল দিয়ে যায় খাওয়ার জন্য, কিন্তু আসল ঘটনাটা আপনারা এক্ষুনি দেখতে পারবেন। কিরে বন্ধু কোথায় যাচ্ছিস? এই তো পাত্রী দেখতে যাচ্ছি। তাইলে আমারে বিয়ে কর। আরে না না, তোকে আমার পছন্দ না। শোন, কালো বিয়ে করিস আর সাদা বিয়ে করিস, জায়গা কিন্তু একই। কি করে? তো যাই হোক গাইস, দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেনি তারা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কি করে? আর এই বেচারা কত কষ্ট করে রান্না করতেছিল সেটা তো আপনারা দেখতেই পারতেছিলেন। আর ইনি খাবার টেস্ট না করে বলে দেয় এটার স্বাদ জঘন্য, আর সাথে একটা থাপ্পড় দেয় ফ্রিতে। আর এই মাসে শেষ পর্যন্ত যে কাণ্ডটা করলো সেটা দেখার পর তো আমার হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। সালাম করো। থাক থাক। মা, ও রিমন, আর আমরা দুজন দুজনাকে ভালোবাসি আর বিয়ে করতে চাই। তা ছেলে কি করে? এখন তো উপর উপরে কিস করে, আর পরে কি করে? আর যাবো না। ইতর বান্ধবী কইলোটা কি শুনতে পারছেন? আর বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা করা হয়েছে যে সে কি কাজ করে, কিন্তু ইনি যে এত গভীরে চলে যাবেন সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর এই মহাশয় হয়তো ভাবছিল অনেকদিন পর মুরগির মাংস খাবে, কিন্তু সেটাও দুঃস্বপ্ন হয়ে গেল। এই নাও, কলা খেয়ে নাও। আমার কাছে আগে থেকে কলা আছে। ওসব বলো, লজ্জা করে না মার সামনে উল্টোপাল্টা কথা বলতে? কি উল্টোপাল্টা কথা বলেছি আমি? বাকি কলা খায় না নাকি? আমি তো বলছি আমার কাছে আগে থেকেই কলা আছে। দূর ব্যাং, আমি তো কিছু উল্টোপাল্টা ভাবছিলাম। আসলে গাইস, যার মাইন্ড যেরকম তার চিন্তা ভাবনাও সেরকম। বেচারা দেখুন সত্যি কথাই বলতেছিল, আর ইনি মনে মনে কি ভাবতেছিল। নাম ধরে রাখতে নাই। আতু যাই হোক গাইস, আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকি। তো কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, তো তখন পর্যন্ত ভালো থাকুন।